বাচ্চা হারুন রে ওরে দুই চোখের পানি ছেড়ে কান্দে অথল হইয়া যায়। কয় পাগল আমি তোমার পা ছাড়বো নাই, আমাকে টিকিট দিতে হবে। পাগলা কয় হারুন তুই তো বড় পাগল হয়ে গেছিস। আমি তো বললাম পৃথিবীতে যত পাগল ওলি আছে 1 যুগ 12 বছর সাধন করলে একটা টিকিটই পাওয়া যায়, সেটা আমি বিক্রি করছি। আমার কাছে টিকিট নাই, তুই আমার পা ছাইড়া দে। ওরে তখন বাচ্চা হারুন কয় পাগল রে আমি তোমারে জানাই, ঠিক আছে আমাকে টিকিট দিবে না? না দিলা টিকিট আমি তোমার বেহেশতের টিকিট চাই না, আমি বেহেশতের টিকিট চাই না। তবে আমি বাচ্চা হারুন হাটকুড়া, আমার কোনো ছেলে মেয়ে নাই, তুমি যদি আমার একটা সন্তান না দাও আমি বাচ্চা হারুন কিয়ামত তক তোমার 2 পা ছাড়ব না। এই কথা শুনি ইয়া পাগল রে ভাবে মনে মনে গো দারুণ বিধি বিধি গো আমার ভাবা। বাচ্চা হারুন বলে পাগল রে তোমার রে দেই কইয়া রে আমার পাগল পাগল রে আমার। পাগল তো কমছি ইজদাই পেশি আল্লাহ হৃদর বাহারে রে দারুণ বিধি বিধি গো আমার। এই কথা শোনার পর পাগলা সিজদাত করে গেল, হে আল্লাহ হে দয়াময় আমি এখন বাচ্চা হারুনকে কি জবাব দেব? আমি পাগল তো সন্তান দিতে পারবো না, আমি যদি চাই তুমি আল্লাহ দিবা, আমি বাচ্চা হারুনকে কি বলবো? আল্লাহ রহি দেয় পাগলা তুমি বাচ্চা হারুনকে সন্তান দিতে চাও, আর বাচ্চা হারুনের সঙ্গে তোমার কিছু শর্ত আছে, এই শর্তগুলি তুমি পূরণ করে নাও। পাগল তকো ডাইকারে বলে বাচ্চারি দর বাহারে গো হারুন বাদশা বাদশা রে আমার। সন্তান তোমায় দিব আমি গো, কিন্তু কয়টা শর্ত আছে রে হারুন বাদশা বাদশা রে আমার। ব্রেক। এ হারুন বাদশা, হারুন বাদশা আমি তোমাকে সন্তান ঠিকই দিব, কিন্তু 3-4টে শর্ত আছে। ওর হারুন বাচ্চা কয় পাগলা তোমার 3টা শর্ত কেন, আর 4টা শর্ত কেন, আর 5টা শর্ত কেন? যে শর্ত দিবা আমি হারুন আর রশিদ সেটাই মানে নেব, তাও আমি একটা সন্তান চাই।
হে পাগল, সমস্ত শর্তর বিনিময় আমি একটা সন্তান চাই। পাগলা কয়, শোন, তোর ঘরে সন্তান হবে, কিন্তু নাম রাখতে হবে ফারুক। আর তোর সন্তানের যখন বয়স 6 বছর হবে, প্রতিদিন তোর রাজপ্রাসাদ থেকে রাজকীয় খানা আমার জঙ্গলা নিয়ে আসতে হবে। বলে কতদিন? বলে 12 বছর পর্যন্ত আমাকে খানা খাওয়াতে হবে। পাগল কয়, মাইনা নিলাম। ওই পাগলা তখন একটা ফুল এবার বাচ্চা হারুনের হাতে দিয়া কয়, এই ফুলটা ফজরের নামাজ পড়ে তোর স্ত্রী মা জবেদাকে ফুলটা এবার বাটিয়ে খাওয়াবি। ওরে বাচ্চা হারুন তখন ফুলটা নিয়ে আনন্দে আটকেল হয়ে রাজপ্রাসাদে যায় কয়, এই বিবি জবেদা, আজকে ফজরের নামাজ পড়ে এই ফুলটা তুমি বাইটা খাবা। আল্লাহ দয়াময়, পাগলের রসুলাই আল্লাহ আমাদের সন্তান দেবে। মা জবেদা বিশ্বাস করে ফজরের নামাজ শেষ করে ফুলটা বাটে মা আমার ফুলটা খাইলো। আল্লাহর হুকুমে সেদিন থেকে মা জবেদা গর্ভধারী হলো। আস্তে বাংলায় বলে গর্ভধারী, আরবিতে বলে হামেল, আর ইংলিশে বলে প্রেগনেন্ট। আর যারা মানুষ এরা কয় পতি হইছে, কেউ কয় গাবিন হইছে। সন্তান যখন মণিবীর্য রূপে মাতৃগর্ভে যায় কিন্তু সন্তান ধারণ পায় না। সন্তান কিভাবে গঠিত হয়, তাই তো মহাসাধক বলছে, মান রাফা নাফসাহু ফাকারাতা রাব্বাহু, তুমি তোমাকে চিনো, তাহলে আমি রব আমাকে চিনতে পারবে। মা জবেদা 1 মাসের কালে মা জানে কি না জানে, 2 মাসের কালে ভাই নখের কানে কানে, 3 মাসের কালে রক্ত দলা হয়, 4 মাসের কালে হাড়ে মাংস নেয়, 5 মাসের কালে 500 লিখেলাই, 6 মাসের কালে 6 রিপু পায়, 7 মাসের কালে নারী 7 রে খাওয়ায়। আরে 7 মাসের কালে গোটাল রুম শহর আর বাচ্চা হারুন দাওয়াত করে আনন্দে 8 খান করে খাওয়া দাওয়া করাইতেছে। আরে নাই ঘরত একটা সন্তান আসতেছে, বাচ্চা হারুনের হাত পুরো নাম ঘুষে যাচ্ছে, আনন্দে গোটাল রুম শহর আনন্দে তারা মাতুহারা হয়ে গেছে। 8 মাস 9 মাস 10 মাস 10 দিন যখন গত হইয়া গেল, মা জবেদা প্রসব ব্যথা উঠে গেল। আরে প্রসব ব্যথার কি জ্বালা, এইটা পৃথিবীতে মা ছাড়ার কেউ জানে না। জানে বাবা? প্রসব ব্যথার মা জ্বালা মা ছাড়া কি কেউ জানে গো? কেউ জানে না। তাই আমি বলতে চাই বাংলাদেশের মানুষকে, এই গর্ভধারী মায়ের মনে যদি এই গর্ভধারী মায়ের মনে যদি কেউ একবার দুঃখ দেয়, গর্ভধারী মায়ের মনে যদি একবার দুঃখ দেয়, এই যদি 12 বার 13 বার 14 বার করে হজ করে আসে, আর হজ হইব না, ওইটা হবে পিকনিক খাওয়া। তাই হজ করতে গেলে আগে গর্ভধারী মা তাকে সেবা যত্ন করতে হবে, মার প্রতি ভক্তি থাকতে হবে, মায়ের প্রতি ভালোবাসা থাকতে হবে। আরে প্রসব ব্যথার কেমন জ্বালাইতে মা ছাড়া কেউ জানে না। আরে প্রসবের জ্বালায় মায়ের সোনা রঙ্গ হয় রে কালা। আসসালাতু খায়রুল মিনান না, ফজরের টাইম হয়ে গেল। এই দিকেতে মা জবেদা সন্তান প্রসব করলো, এত সুন্দর সন্তান। সন্তানটা প্রসব করার পর নারী কাটার সময় এবার বাচ্চা হারুন তার নাম রাখলো মোহাম্মদ ফারুক মিয়া। মোহাম্মদ ফারুক মিয়া নাম রাখলো। আবার গোটাল রুম শহরে আনন্দ ফুর্তি কইরা সারা দেশের মানুষকে বাচ্চা হারুন খানা খাওয়ালো। আরে কেবল মজার কাহিনী গেল ভাই শুরু হইয়া, আর 3 পাগলের কাহিনী গাইতে অনেক শিল্পী যায় পাগল হইয়া। পাগলের পাগলামি এটা সাধারণ বিষয় না। বাচ্চা হারুনের সন্তান হয়ে গেল, নাম তার মোহাম্মদ ফারুক ইসলাম। এই ফারুক যখন 6 বছর বয়স হয়ে গেল, বাচ্চা হারুন রাজুকি খানা টেবিন কাটিত করে ফারুকের হাতে দিয়ে ফারুকের হাত ধরে আস্তে আস্তে পাগলের দরবারে যায়।
ওরে পাগল দেখলে পাগল বলো, ভাইরে পৃথিবীতে পাগলের কিন্তু শেষ নাই। কেউ টাকার পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ জমির পাগল, কেউ মাইয়া মানুষের পাগল, হ্যাঁ, আর কেউ পীর মুর্শিদের পাগল। দুনিয়াটা একটা পাগলা গারো, হ্যাঁ, সবাই পাগল বাবা। আর যাই অরিজিনাল পাগল, তার পরনে কাপড় থাকবো না, টাকা পয়সার প্রতি লোভ থাকবো না। পাগল দেখলে পাগল বল, দয়াল রে দয়াল রে পাগল দেখলে পাগল বল, আসল পাগল সিল্লা না রে ভবে, আসল পাগল সিল্লা না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার, লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। এক পাগল হই আয়ব নবী, তার প্রেমে রহিমা বিবি। এক পাগল হই আয়ব নবী, তার প্রেমে রহিমা বিবি। 18 সাল কি রাখালি, 18 সাল কি রাখালি, তবু প্রেম তো ভোলে না বাবা, তবু প্রেম তো ভোলে না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার, লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। এক পাগল হই মুসা নবী, নবী নবী, তার প্রেমে দেখাইয়া ছবি। এক পাগল হই মুসা নবী, তার প্রেমে দেখাইয়া ছবি। বাহার পুইরা সুরমা হলি, বাহার পুইরা সুরমা হলি বাবা। অমল প্রেম করে কয়জন আর ভাবে, অমল প্রেমী কয়জন। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। পাগল দেখলে পাগল বলো, পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিল্লা না রে তোরা, আসল পাগল চিল্লা না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার, লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না।
পাগল হই কি সব নবী তার প্রেমে জুলেখা বিবি এক পাগল হই কি সব নবী তার প্রেমে জুলেখা বিবি প্রেমের দায়ে জেল খাটিলি প্রেমের দায়ে জেল খাটিলি বাবা অমন প্রেম করে কয়জনা বাবা অমন প্রেমী কয়জনা লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে আল্লাহর প্রেমে নবী পাগল নবীর প্রেমে আল্লাহ পাগল আল্লাহর প্রেমে নবী পাগল নবীর প্রেমে আল্লাহ পাগল নবীর প্রেমে উম্মত পাগল নবীর প্রেমে উম্মত পাগল পাগলার পাগলি দুইজন আর ভাবে পাগলার পাগলি দুইজন লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না পাগল দেখলে পাগল বলে পাগল দেখলে পাগল বলে আসল পাগল চিল্লানার ভাবে আসল পাগল চিল্লানা লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। সাধুগুরু সাধুগুরু।